বড় কম মানুষে কইলা বালা করছই না বাদ বালা করছই তাহলে বুঝা গেছে তাই না আমরা রে মসজিদর বারিন্দাত আজকে আনি হারাইছই না আমরা যারা নমাজ পড়ি আইতো ঠিক আছে আর যারা কোনোদিনও নমাজ হয় না এরাও আজকে আওয়ার এবং বর সুযোগ পাইলাম সুবহানাল্লাহ ঠিক না বেটি যারা নমাজ হয় না হেরাও আজকে ওয়াজের উদ্দেশ্য কেন আইবার না আইলে স্বভাব পাইবা মাত বুঝা যান আও আমরা একবার এমন এক জায়গার মধ্যে বইছি যে আল্লাহর গড়খানোর মধ্যে আজকে আমরা আল্লাহর গোলাম বলি আল্লাহর কাছে আমরা পরিচয় দিই আল্লাহ আমরা তুমি আমার তোমার গোলাম আমরা তুমি আমার খালিক তুমি আমার মালিক হাদিস শরীফের মধ্যে আল্লাহ নিজে ফরমাইন যখন মানুষে একবার ইয়া আল্লাহ কইয়া ডাক দেয় আল্লাহ আমার আল্লাহ 70 বার বন্দার ডাকর জবাব দিন হোক সুবহানাল্লাহ আমরা একবার আল্লাহর জিকির করিয়া আল্লাহরে আমরা গোলামের পরিচয় খান্তা দেই সব রাজি আছি তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন দিলেন ভীষণ জ্বালা আল্লাহ ডাকেন জিবরাইল খুলে দেও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ আর আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম নবী বলেন এক আল্লাহ নমরুদ বলে আগুনে ফালা আল্লাহ ডাকেন জিবরাইল খুলে দেও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সব খুশি হইছেন না বেজার হইছেন কার জিকির করলাম আমরা আল্লাহর জিকির করাটা আপনার আমার জন্য বালামি না খারাপ আল্লাহর জিকির করলে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা হলোর ফিকির করেন হোক সুবহানাল্লাহ মানুষে যখন আল্লাহর জিকির করে তখন আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার ফিকির করেন বান্দার জিকির করেন গুনাহগার করেন হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ফরমান হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমান যে জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান করা হয় জিকির আজকার করা হয় সেই জায়গায় আল্লাহর ফেরেশতা কেরাম হলে ঘেরাও করিয়া রাখি দেন হোক সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমান সেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের খাস রহমত নাজিল হয় হোক সুবহানাল্লাহ এই জামাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা শান্তির বার্তা নাজিল হয় হোক সুবহানাল্লাহ আমার বন্ধুগণ জানা রাখবা আমরা যে জায়গার মধ্যে হাজির হয়েছি এই জায়গার নাম হইয়া হলো আল্লাহর গড় মসজিদ নাকি মসজিদ এই যে আল্লাহর গড় যেখান এখানের মধ্যে আমরা যে হিসাবে হাজির হইয়া আল্লাহর ডরাইয়া আল্লাহর বয় মনে করিয়া আল্লাহ আমরা খালিক এবং মালিক শ্রদ্ধা করার জন্য আল্লাহর গড়খানোর মধ্যে আমরা কম বেশ হাজিরি দেইনি না তদ্রূপভাবে এই গড়খানোর মধ্যে শয়তান হাজির হয়নি না মাত বুঝা যায় শয়তান এখানের মধ্যে হাজির হয় কিসের জন্য আমরা এই আল্লাহরে শ্রদ্ধা করার জন্য আমরা নিয়ত থাকে আল্লাহর ইবাদত বন্দেগী করার লাগে আর শয়তান আয় আপনারা আমার মধ্যে বিভ্রান্তি লাগানি লাগিন আপনারা আমার নমাজরে ধ্বংস করার লাগিন আপনারা আমার ইবাদতরে বেকার বানানির লাগি শয়তান আয়নি না তা বুঝা গেছে খালি মসজিদও আপনি আমি আই না শয়তানও আয় এখানের মধ্যে এখন আমরা জিকির করিয়া তসবিহগুলা করিয়া সেও আমরা খুব দিলে এস্ক মহব্বতর সাথে আমরা করিয়ার সেও মনে মনে করিয়া কেনে মনে মনে শয়তানে আপনারা জাতামারি ধরছে খবরদার জুড়ে কইস না খবরদার জুড়ে কইস না হে বুধবার যে গে আল্লাহর জিকির করে গে যখন আল্লাহর জিকির করব তখন আল্লাহ তার ফিকির করবা আল্লাহর জিকির যখন বন্দায় করব
তখন অটোমেটিক শয়তান আপনার বাগিতে লাগবো নিনা না। আমরা মসজিদের মধ্যে ইবাদতর লাগিন, হে মসজিদ হয় নমাজের মধ্যে ফিতনা ডালিত করি। হাদিস শরীফের মধ্যে উস্কুর কাজা এমন ধরনের কথা আপনারা ইয়াদ করে দিব, এমন বাক্যগুলা ইয়াদ করে দিব যেটা আপনার জীবনে মনে নাই। আপনি নমাজের তাহারিমা বান্ধিছেন, এখন সূরা পড়িতা, ফাতিহা পড়ার বাদে আপনি সূরা পড়িতা, তখন আপনারে সূরা পড়িবার দেয় না। আপনারা দুনিয়ার কামের মধ্যে মুবতলা করে দিব, নতবা গরু ছাগল বয়ারের মধ্যে টাকা পয়সার মধ্যে লেনদেনের মধ্যে লাগাই দিব। যে কথা কিন্তু নমাজের মধ্যে আবার আগে আপনার মনের মধ্যে ছিল না, আল্লাহর বরখানের মধ্যে হাজিরি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সব পুরানা কথাগুলা ইয়াদ করিয়া দে। ইলা হয়নি না? না, আপনি কার গেছেন টাকা পাইতা এখানে কিন্তু জানেন না, লেনদেন করডা অনেক মানুষের লোক আপনার ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু আপনি জানেন না কার গেছেন কত টাকা পাইতা। এখানের উদ্দেশ্য তো মসজিদ হইতরা না, মসজিদও আমার পরেও আপনারা ইয়াদ করে দিলে জানো না নি, কমরুদ্দিনের কাছে 3000 টাকা হয়েছে, সেদিন রাত দিসলাই আপনি কিন্তু নমাজের হালতের মধ্যে। এখন হে আপনারা নমাজ পড়িবার দেন না, কমরুদ্দিনের বাড়িতে ফাটাই দিছে। কোনটা করেন? জি, কমরুদ্দিনের বাড়িতে ফাটাই দিছে। এর লাগে আমার বন্ধুগণ, আল্লাহর নবী ফরমাইন, পৃথিবীর মধ্যে যদি ভালো জায়গা দেখতে চাও তাইলে সব থেকে ভালো জায়গা হইয়া তাহলে আল্লাহর মাসাজিদ হল। আর যদি খারাপ জায়গা দেখতে চাও তাইলে সব চাইতে খারাপ জায়গা হইয়া তাহলো বাজার। সব থেকে ভালো জায়গা যেখানে কারণ নাম হইয়া তাহলে আল্লাহর মসজিদ। আজকে আপনারা যে মসজিদের মধ্যে বসিয়া আছেন, আল্লাহর গুণগান খোলা হড্ডা, আল্লাহর জিকির আজকার হড্ডা, কালকে আপনার আমার জন্য মসজিদে কিয়ামতের দিন আল্লাহর কাছে শাফাত করব, সাক্ষী দিব। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে করে সুবহানাল্লাহ। ও দেখছনি আপনার সুবহানাল্লাহ হুনিয়া হকু আবার আইবার সুযোগ পাইব নি? বা লেংড়া হো বা ফাদি দৌড়াইব। আপনারা নিচে আপনার কার্পেট আছে না নাই? বক্তা হলে কি দোষ কইলা, তার নিফাওয়ার নিচে কার্পেট নাই। আপনারা ওয়াজ বক্তা বানাইতা না তক্তা বানাইতা? হকিলে বক্তা না হকিলে তক্তা, আপনারা তলে কার্পেট। আপনারা কোন ধরনের ইনসাফ আপনারা গেছেন? যাইন বক্তব্য দিতা আপনারা লগে মাতিতা, হেন তল অবসরিলে না আপনার তল গরমটা হোক ওলানি আপনার ইরাদা। তাহলে আপনার আর এখানে যদি একাত খান কার্পেট থাকে বা ফাউদানি থাকে, একাত খান দিয়া দেন, তাহলে গরম হইব। ফাওটা গরম হইলে শরীরটা গরম হয়, ঠিক না বে ঠিক? মানুষ মরণের আগে মানুষে আগে কিতা করই? মুসল্লা না মানুষের যখন ফাও ঠান্ডা হয়ে যায় গিয়া, তো কিছু মানুষ আপনার গিয়া দেখুন বেমারি রে এখন ইয়াল্লা বাইসা ওর ফাও তো মারি লিছে, আবার আটু পর্যন্ত শেষ। আসর রইবার আগ পর্যন্ত তান দেখবা ফাম যাইব কি হনুমানিক করেনি না, কিন্তু মৌতর মালিক হায়াতর মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তাইলে আপনারা বক্তা হলরে ঠান্ডা করে আর আপনারা গরম হইতরা, এটা কোন ধরনের বিচার আপনারা হাইলাখান দিয়ে আমি জানি না। আমি উদারপথ থেকে নাইছি, আমার জানা মতো 2004 আপনার আর এখানে দারুল কিরাত আমি ফড়িয়া গেছি। এখানে দারুল কিরাত হইতো না, দারুল কিরাতর মধ্যে আমি ফড়িয়া গেছি, তখন আমি ছোটো আসলাম। এরপর থাকি আমার আর 2004 পর থাকি না আর আমি এখানে হাইলাখান দিতে আমার আওয়া হয়েছে না। আলহামদুলিল্লাহ, আজকেও আপনারা মায়া করে দাওয়াত করছেন ও আপনার খেদমতের মধ্যে আমি হাজির হয়েছি। আমি গুনাগারে বেশ লম্বা বক্তব্য না রাখিয়া আপনার মূল্যবান সময়ের না নষ্ট করি আমি বিদায় নেওয়ার চেষ্টা রাখুন, কারণ বহুত দূর থেকে আমি আইছি। সম্মানিত হাজিরিত যাও, থাকলে না কোনো অসুবিধা নাই। আর যদি তাকিয়া থাকে দেখো দূর শরীফ পড়ো গো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই আনিয়া দিছ সব তো ভাইবা আলহামদুলিল্লাহ। তবে লগে আর একটা কাজ করে লিছেন, যেটা আপনার আর বাতাসও ঘুরে, বাতাস বুঝা যায়নি, বাতাস বুঝা গেছি। ওই যে বান্ডা এন্ডো সেট লইয়া কজন বুয়ার দেখায় না দেখা যাননি। এগু বড় বালা আর বড় ক্ষতি, বালার লাগিন বালা আর বাদর লাগিন বাদ। ওই যে আমার ভাইয়ে দিয়েছেন গামছা খান, বড় আরাম পাওয়া যার পাও
গরম হইব ফাওটা আপনারা ইনশাল্লাহ গরম করা যাইব যাইন গরম করতে হেন যেদিন ঠান্ডা হয়ে যায় আপনারা খেয়ে গরম করতো গরম তো আর খেয়ে করতে পারতো না যাও তো বাতাসের মধ্যে এটা যার আপনি এটা মারিয়া দিয়েছেন যে এটা আদবর খিলাফ আল্লাহ আপনারা হেদায়ত দুঃখ ভবিষ্যতে ইলাখান করবা না আলিম হকলর সমাজ মুরব্বী হকলর সমাজ যুবসকল সমাজ আল্লাহর গড় খানোর মধ্যে দিয়েছে আপনি যেটা দিয়েছেন বাতাসের মধ্যে গেছে গাইটা আর আপনার ফটো আই গেছে দেনেওয়ালাকে তো ওটার দিকে লক্ষ্য করবা যদি খেররে কোনো বস্তু দিতে লাগে তা আদবর সহিত দু হাত দিয়ে দিতে ওগো আমার নবীর সুন্নত হইয়া থাকলো এটা না এটা এটি খেয়ে করে সরুতায় করুন বল খেলাইন সকালে বিকালে এটা দেখা যায়নি আপনারা ফুটবল ক্রিকেট অন্তে মারণ লাথ ও হমাতা যায় হন্তে মারণ লাথ ও মাতা তাই আইনি না না ক্রিকেটের বল যেগুলো ছোটো আছে আপনার টেনিস বল অন্তে কিন্তু মাল্লা বাড়ি ও হমাতা যাইব ব্যাট দিয়ে বাড়ি মারতে শক্তি বাড়ি মারছো তো দুনিয়ার হমাতা যাইব আর জেগে হন্তে নিটা মারে দারো আনতে পারে না আর আদা হতো তাকে তো এটা হরুতার অভ্যাস আল্লাহ আমরা প্রত্যেকরে হেদায়ত দিতা বুঝার তৌফিক দিতা হোক আল্লাহ আমিন। সম্মানিত হাজিরিন আমার কাছে নিলুমও নাই আমলও নাই আপনারা মায়া করছই আমার মৌলানা মঈনুদ্দিন সাহেবে দাওয়াত করছই ও হিসাবে আপনার খেদমতর মধ্যে আমি হাজির হয়েছি আমি কিন্তু খুব বালা বুধ ভাইয়ার আপনারা যার আর অপেক্ষায় আসই এইটাও আমি বুধ ভাইয়ার যে বাংলাদেশ হিসাব এন ফড়ে হইবা তো আমিও আলহামদুলিল্লাহ আপনার মতে মত আছে আপনারা জেলাখান হাল হকিকত দেখমু আমিও আপনারা লগ আছি আপনারা দেখমু আমার লগ নাই আমিও আপনারা লগ নাই এতে মাত বুঝা গেছে নি আমার আপনারা আমার লগ আছেননি আলহামদুলিল্লাহ খারা খারা আছেন হাত উঠাইয়া দেখাই আলহামদুলিল্লাহ লামা কুয়া খারা খারা যাইবা গিয়ে আমার মহফিলের মধ্যে একবার একজনে হাত উঠাই নাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করতে হোক আল্লাহ আমার বন্ধুগণ আমরা এমন এক জায়গার মধ্যে পবিত্র জায়গার মধ্যে বসে আছি যে জায়গার মধ্যে বইলে ইবাদতের মধ্যে নাম লেখা হয় জিকির করলে ইবাদতের মধ্যে নাম লেখা হয় তসবিহ গুলা করলে ইবাদতের মধ্যে নাম লেখা হয় এলাকার কোনো পাক পবিত্র জায়গা জমিনের মধ্যে নাই এই জায়গার মধ্যে যখন মানুষ মসজিদের মধ্যে যখন কদম দাখিল করে মসজিদের মধ্যে কদম দাখিল করার সঙ্গে সঙ্গে মানুষে জানিলাই যে এখানের মধ্যে দুনিয়ার কোনো আলাপ গুলা হইতো না দুনিয়ার কথাবার্তা গুলা হইতো না দুনিয়ার কোনো লেনদেন ব্যবসা বাণিজ্য হবে না আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার উপরে দয়া এবং মায়া করার কারণে আল্লাহ আমরারে মুমিন বানাইছেন মুসলমান বানাইছেন আল্লাহ আমরারে এমন এক নবীর উম্মত বানার তৌফিক দান করছেন যে নবী মুহাম্মদ আরবি দুই জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন এই নবীর আল্লাহ আমরা উম্মত বানাইছেন যে নবীর উম্মতি বানার জন্য বনি ইসরাইলের নবী হলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন রব্বুল আলামিন মাবুদ গো আমরারে নবী না বানাইয়া যদি আখেরি নবীর উম্মত যদি বানাইলেই থাই আমার বন্ধুগণ আমরা সেই আখেরি নবীর উম্মতি হলাই উম্মতির দাম আছে না নাই আমরা যে আখেরি নবীর উম্মতি হল এটা আমরার গৌরব হোক সুবহানাল্লাহ এটা আমরার গৌরব হইয়া থাকলো যে আল্লাহ আমরা আখিরে নবীর উম্মত বনার সুযোগ দান করছেন হোক সুবহানাল্লাহ এই নবীর উম্মতির দাম আছে কতটুক দাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা ফরমায় ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আল্লাহ ফরমান আমি আখেরি নবীর উম্মতি হলোর এমন মর্যাদা এমন সম্মান দান করছি এরারে দরমিয়ানি উম্মত বানানি হইছে আল্লাহ ফরমান এরারে দরমিয়ানি উম্মত বানানি হইছে দরমিয়ানি উম্মত কারারে হয় আল্লাহ ফরমান আমি আল্লাহ আখেরি নবীর উম্মতি হলোর যে মর্যাদা সম্মান দান করছি অন্য কোন নবী রাসূল হলোর উম্মতির এলাকান সম্মান দান করছি না হোক সুবহানাল্লাহ এই উম্মতির সম্মান কি রকম ভাবে কালকে কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে সমস্ত নবী এবং রাসূল হাজির হইবা যে নবী এখন জমিনের মধ্যে ইয়া তবলিগ গুলা করছেন আল্লাহর বাণী গুলা শুনাইছেন যারা শুনছেন এরা কামিয়াব আর যারা নবী হলোর কথাগুলা শুনছেন না মানছেন না এরা আল্লাহর গেছেন দর খাইয়া এইগুলো মানুষ আল্লাহর গেছেন আযাবের মধ্যে মুবতলা হইবা কারণ নবী হলোর কথাগুলা শুনছেন না এই সময় কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ কিছু নবী হলোর উম্মতি হলোর জিজ্ঞাসা করবা ও আমার বান্দা বান্দীগণ
তোমরা আমি আল্লাহরে কি কারণে পরিচয় করলা না, আমি আল্লাহরে মানলা না, কেনে আমি আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে সাবিত কদম কেনে রইলা না? আমার কোন নবী এবং কোন রাসূল তোমরার কাছে জমিনের মধ্যে তশরিফ আনছেন নানি। আমার কোন রাসূল, কোন নজির, কোন রাসূল, কোন নবী তোমরার কাছে হাজির হইছেন না। আল্লাহ ফরমাইবা, ও আমার বান্দা বন্দিগণ, আমার কোন বাশীর, কোন নজির তোমরার কাছে হাজিরি দিছেন না। বাশীর কাকে বলেন? বাশীর হয় যাইন বেহেশতর খুশখবরি দিন তানে বাশীর হয়, আর নাজির হয় যাইন দুজক তাকেন মানুষের ডরাইন তানে হয় নাজির হক। সুবহানাল্লাহ। তখন ও গুরু বান্দা হলেন আল্লাহর কাছে ফরিয়াদ করবাই, আল্লাহ আমরার কাছে জমিনের মধ্যে কোন রসুল, কোন নবী হলাইছেন না। যদি আমরার কাছে কোন নবী হল তো সে ফাইনতা আমরা তোমারে চিনলাম মনে, তোমার নবী হলরে চিনলাম মনে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী হলরে জিজ্ঞাসা করবা, ও আমার নবীগণ, আমি যে জমিনের মধ্যে তোমার তান্ডে আমি আল্লাহর পেগাম দিয়ে জমিনের মধ্যে ফাটাইয়া দিছিলাম, আমি আল্লাহর কোনগুলা কাজগুলা তোমরা হল্লা একটা বার বয়ান করো না? আমার বন্দাগণে আমার কাছে ফরিয়াদ খডা, জমিনের মধ্যে কোন নবী, কোন রাসূল হলে তো সে ভাইনছেন না। আল্লাহ জিজ্ঞাসা করবা, ও নবী হল আমার বন্দা বন্দি হলে সত্য নিরা মিথ্যা কথা বলরা? সমস্ত আম্বিয়া কেরাম হলে ফরমাইবা, মাবুদ গো, এইগুলো বন্দা হল ইয়া তালা বড় মিথ্যাবাদী। আয় আল্লাহ, আমরা জমিনের মধ্যে তোমার বাণীগুলো শুনাইছি, এরা শুনতে পারে না। আমরা তোমার হুকুমগুলো শুনাইছি, এরা আমরার কথাগুলো মানে না। রব্বুল আলামিন এরা মিথ্যাবাদী। তখন আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইবা, ও আমার নবীগণ, তোমার তান সাক্ষী আমি আল্লাহর কাছে পেশ করো। তখন সেইগুলো নবী হলোর জবান তাকিন বাইরিব, আয় আল্লাহ আমরা সাক্ষী হইয়া তাহলে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হল। জোরে বলো সুবহানাল্লাহ। তখন ওগুলো উম্মতি হলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমরা যখন জমিনের মধ্যে ছিলাম তখন তো আখেরি নবীর উম্মতি হল জমিনের মধ্যে আসলা না। আল্লাহ রাব্বুল আলামিনে তখন আখেরি নবীর উম্মতি হলে জিজ্ঞাসা করবা, ও আখেরি নবীর উম্মতি হল, এই যে জমিনের মধ্যে ও নবী হলর জমানার মধ্যে যে গুরু মানুষ যখন জমিনের মধ্যে আসলা তখন তো তোমরা জমিনের মধ্যে ছিলা না, তাহলে না দেখিয়া কি কারণে তোমরা সাক্ষী দেও? সাক্ষী দিতে হইলে দেখা শর্তি না, না সাক্ষী দিতে হইলে দেখা লাগেই না, না আনা দেখে সাক্ষী দেওয়া যায়? তখন আগের নবীর উম্মতি হলে ফরমাইবা, আয় আল্লাহ আমরা আর নবী যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এমন এক নবী দান হইসলাই, আর যে নবীর উপরে একটা কোরআন নাজিল হইসলাই, সেই কোরআনের মধ্যে আমরা এই গুনাহ বয়ানগুলা পাইছি। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমরার পক্ষ থেকে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিবা হোক বা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই নবীর উম্মতির দাম আছে না নাই? আল্লাহ আমরা এমন এক নবীর উম্মতি বনার সুযোগ দান করছেন, যে নবীর উম্মতি বনার জন্য বনি ইসরাইলের নবী হলে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী হলোর মধ্যে দেখেন একজন গরম নবী ছিলা।